তৃণমূলের সংঘর্ষ হয়, তৃণমূলের লোকেরা মার খেয়ে যায় বেশি, তেড়ে তেড়ে তৃণমূলের লোকেদের মারে আইএসএফের লোকেরা। কি বলবেন এই পর্যন্ত? দেখুন, ভোট যত সামনে আসছে এটা মাথায় রাখবেন যে মারপিট, দ্বন্দ্ব, পায়ে পা দিয়ে ঝগড়া করে মারপিট করে দেখেন আজকে এই জিনিস দুর্ঘটনা ঘটাতে থাকবে। তৃণমূল তো আজ থেকে করছে না, তৃণমূল তো গোড়া থাকতেই আইএসএফ ছেলেদের মারধর পিটাপিটি করে যাচ্ছে, কিন্তু মারধর পিটাপিটি করে জমাতে পারছে না। প্রতিবাদ করলে, কোনো কথা করলে দাঁড়ালি মারো, পেটো, বসিয়ে দাও, উঠতে দিও না। এটা হচ্ছে টিএমসির ষড়যন্ত্র। এটা বাংলার মানুষ বুঝতে পারছেন, বুঝলেন না? যত পায়ের তলার মাটি সরে যাবে তৃণমূলের, তত এরা মাথা গরম করে পায়ে পা দিয়ে ঝগড়া করে মারামারি পিটাপিটি খুনোখুনি করবে। হ্যাঁ, আর দোষ দেবে এরা, আইএসএফের দোষ দেবে, বামেদের দোষ দেবে, দিয়ে এরা নিজেরা পরিষ্কার দাঁড়াতে চাইছে। কি বলেন? এরা ভালো হয়ে দাঁড়াতে চাইছে। এটা বাংলার মানুষ কিন্তু এখন ধরে ফেলেছে, এতে কিন্তু চিড়ে ভিজবে না। যা কিছু করছে ভিতরে মনে রাখবেন, এটা তৃণমূলের ষড়যন্ত্রে এসব কাজগুলো হচ্ছে, বাংলার মানুষ জানতে পেরে গেছে, এতে কিছু করতে পারবে না। আর বাবুরহাটে যেটা হচ্ছে সেটা কি তৃণমূলের শেষের শুরু সেই জায়গা থেকে বলে মনে করেন আপনি? এটা তো বাবুরহাটে কেন অনেক জায়গায় হচ্ছে, এটাও সে বাবুরহাট শুরু করেছে। কি বুঝলেন? অতএব তো লোক নেই, তো অতএব লোক নেই বলি তো মারামারিটা করছে। আমি এতদিন মেরেছি, কেটেছি, লুটিছি, আরাম করেছি, হই হাই করেছি, তখন আমার পায়ের তলাতে গদি চলে যাচ্ছে, মাটি সরে যাচ্ছে, তখন তো এরা মাথায় গরম হয়ে পায়ে পা দিয়ে ঝগড়া করে, হ্যাঁ, এরা জিততে চাইছে। এইভাবে জিতা যায় না। বাংলার মানুষ চেনে গেছে, এর জবাব বাংলা মানুষ দিয়ে দিচ্ছে, এইভাবে জিতা যাবে না। ধরে ফেলেছে এদের কৌশলটা, যার কারণে এরা মাথা গরম করে পিটাপিটি করছে, হুড়োহুড়ি করে দুর্নাম বদনাম আইএসএফের ঘাড়ে চাপাতে চাইছে। আইএসএফের ছেলেরা সেই ধরনের ছেলে নয়, এটা বাংলার মানুষ জানে। আর এদের ক পয়সা ইনকাম হচ্ছে? 50 টাকা, বলুন না, 50 টাকা সংসার চলবে? বলুন তো দেখি। অতএব ভোটটা নেবার জন্য আপনি এই কাজ করে যাচ্ছেন। চাকরি কি হলো মানুষের? ভবিষ্যৎ কি হলো মানুষের? শিক্ষা কি হলো মানুষের? হ্যাঁ, সেটা তো দিচ্ছেন না আপনি। এটা দেবে, একটা সরকার দেবার রাস্তা আছে। সে সরকার যদি আসতে পারে, হ্যাঁ, লাল যদি আসতে, লাল 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 বোঝেন তো কাকে বলে? হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ বামপন্থী যে আসতে পারে, ইনশাল্লাহ আশা করি, হ্যাঁ, জোট হতেই পারে। চাকরি হবে, কর্ম হবে, শিল্প হবে, কৃষি হবে, মানুষ শান্তি ফিরে পাবে, মানুষের অধিকার ফিরে পাবে। এ কথা আমি বলতে চাইছি, দেখে নেবেন। হ্যাঁ, বাংলার মানুষ দেখে নিয়েছে, এখন বুঝে দিয়েছে। অতএব আইএসএফ, বাম, আইমা, বুঝলেন, এবং হুমায়ুন যে দল আছে, বুঝলেন না, দেখে নেবেন। যদি আসে একবার, এই বাংলার উন্নয়ন অনিবার্য হবে ইনশাল্লাহ, আশা করি আমি। বাংলার আপামর জনগণকে আপনি বাম এবং বাম সমর্থিত দলগুলোকে সমর্থন করতে বলছেন, ভোট দিতে বলছেন। দেখেন, এত বছর ধরে বামপন্থীরা ছিল, বামে দেখা মানুষ অত্যাচারের জন্য সরাই নে, চুরির জন্য সরাই নে, ডাকাতির জন্য সরাই না, মানুষের শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছে এর জন্য সরাই না। বামকে সরিয়েছে, মানুষ চেয়েছিল, এত বছর আগে পরিবর্তন চেয়েছিল, পরিবর্তন করে দেখা যাক। এই পরিবর্তন করার জন্য বামকে সরিয়েছিল, এই পরিবর্তন বাংলার মানুষ চাইনে। হ্যাঁ, চোর তেড়িয়ে ডাকাতকে আনা হয়েছে। কি বুঝলেন? ইনি এসে চুরি থেকে, চামারি থেকে, লুট থেকে, দাঙ্গা থেকে, খুন থেকে, মারপিট থেকে কোনো জিনিসে বাদ দেয়নি। মানুষকে ভিখারি করে ছেড়ে দিয়েছে এই পশ্চিমবাংলার মানুষকে। এই পশ্চিমবাংলায় বাঁচাতে গেলে আপনাকে আগামী দিনে চিন্তা ভাবনা করে এগোতে হবে। বাংলা বাঁচাও, হ্যাঁ, দেশ বাঁচাও, জনগণকে বাঁচাও, জনগণের অধিকার ফিরিয়ে এনে দাও। আগামীতে বাঁচতে হলে একমাত্র বাম ছাড়া, আইএসএফ ছাড়া, আপনার আইমা ছাড়া কোনো রাস্তা নেই। প্রত্যাখ্যান করছে ভাঙড়ের মানুষ, বিশেষ করে মহিলারা বলছে আমরা টাকা নেব, কিন্তু আমরা ভোট নওশাদকে দেবো। কি বলবো? যে মহিলাগুলো বলেছে, বলছে সঠিক সঠিক পদক্ষেপ। এরা মানুষ, এরা জানে, ভারতের সংবিধান আইনটা জানে।
ভারতের টাকাটা মমতার বাবার টাকা নয়, টিএমসির কোনো নেতার বাবার টাকা নয়, টাকাটা জনগণের টাকা, মানুষের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। আমি নিশ্চয়ই নেব, সব দলমত লোকেরা নিয়ে নেবে, নিয়ে কিন্তু ভোট দেবে না। কি বুঝলেন? ইনি চাইছে এইসব টাকা পয়সা দিয়ে লোভ দেখিয়ে ভোটটা টানবো। কি বুঝলেন? এই লোভ দেখিয়ে কিন্তু ভোট টানা যাবে না। মানুষ ধরে নিয়েছে আমাদের ভবিষ্যৎ কোথা, আমাদের জীবনটা কি হলো। এত বছর ধরে, প্রায় 14 বছর 15 বছর হয়ে ভোট দিচ্ছে গদিতে বসে, আমাদের জীবনটা কি হয়েছে, কি পেয়েছি, আমাদের ছেলেগুলো লেখাপড়া শিখে কী পেয়েছে, আমরা জীবনে কি পেলাম, বা আমরা যাকে তাই আছি, আরও মরে আরও শেষ হয়ে গেলাম। বাজার ঘাটের মূল্য, দ্রব্যমূল্য অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, আগে ছিল যে মালটার দাম ছিল 30 টাকা, সেই মালটার দাম হচ্ছে 60 টাকা হয়ে গেছে, ডবল হয়ে গেছে। এটা বাংলার মানুষ ধরে ফেলেছে। উনি চাইছে এই ভিক্ষাটা দিলেই সমস্ত ভোটটা আমার খাতে চলে আসবে। না, মানুষ ভিক্ষা চাই না। যেমন ছেলেদের ঘরে আজকাল ছেলেগুলো, যেসব ছেলেরা 1,500 করে টাকা দিচ্ছে, তো লাইফ বরবাদ করে দিলে, জীবনগুলো ছেলেদের বরবাদ হয়ে গেল। তো এরা কি করবে, খাবে কি করে? 50 টাকা রোজ, 50 টাকা রোজ 1 কেজি চালের দাম। হ্যাঁ, দিয়ে ওর শিক্ষার জীবনটা, MA পাস BA পাস ছেলের জীবনটা বরবাদ করে দেওয়া হলো, লাইফটা শেষ করে দেওয়া। এই ছেলের ভবিষ্যৎ কোথা? হ্যাঁ, আজকে আপনি ভবিষ্যৎ করে দেন। যে কোনো মানুষ বুঝতে পেরে গেছেন কৌশলটা। মানুষ প্রথম নিয়ে নেবে, পেয়ে গেছি নিয়ে খুশি হয়, আনন্দ হয়। কিন্তু ভোটটা যখন মারে, চিন্তা ভাবনা করে মারে যে আমাদের লাইফটা কি হলো। কি বুঝলেন? যেন এমন অভিনয় চলছে, নিচ্ছে, আমি ভাবছি সব আমি দিচ্ছি, সব আমারই লোক। কিন্তু না, এটা ভাববেন না আপনারা। একসময় বামপন্থী, সব বামপন্থী, হ্যাঁ, সমস্ত লোকেরা বামের হয়ে হইয়ে করেছে, লোকজন বহুত হয়েছিল। তারপর চলে গেল, যে বাম থেকে বেরিয়ে চলে গেল, অন্য কাজ চলে গেল। ঠিক সেইরকম জিনিসটা ঘটবে আগামীতে বলে দিচ্ছি আমি। এখন মানুষ বুঝতে পেরে গেছে জোয়ার চলছে অন্যদিকে। যতই টাকা দেন, পয়সা দেন, আর যত অত্যাচার করেন, মারেন, এখন জোয়ার চলছে চারিদিকে। আইএসএফ এবং বাম এবং আইমা, কি বুঝলেন, জোয়ার চলছে এদিকে। আবার ওইদিকে হুমায়ুন শুরু হয়েছে। বাংলার মানুষ বুঝে ফেলেছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান উভয়ই জানতে পেরে গেছে এত বছর তৃণমূল এবং বিজেপি এসে আমাদের জীবনটা বরবাদ করে শেষ করে দিয়েছে। আমাদের শিক্ষা থেকে নিয়ে, কর্ম থেকে নিয়ে, কৃষি থেকে নিয়ে, হ্যাঁ, আপনার মানে ব্যবসা থেকে নিয়ে সব শেষ করে দিয়েছে। এটা ধরে ফেলেছে, যার কারণে মানুষ আস্তে আস্তে পিছিয়ে চলে যাচ্ছে। অতএব বাংলার মানুষ মনে রাখবেন, ভিক্ষার দিকে চেয়ে দেন। যেমন ইমাম সাহেবদের ইমাম ভাতা, 2,500 টাকা ভাতা। কি বুঝলেন? ইমামদের 4 আনা পয়সা বাড়েনে। কি বুঝলেন? বুঝতে পারছেন না? অতএব ইমাম সাহেবরা কার টাকা? ইমাম সাহেব 3,000 টাকা। অতএব এই 3,000 টাকা ইমাম সাহেব বুঝে জীবনটা বরবাদ। কত করে রোজ? 100 টাকা রোজ, 100 টাকা রোজ। কমপক্ষে এই ইমামদের ভাতাটা কমপক্ষে 6,000 টাকা এদের যদি হতো, তবুও হ্যাঁ, নিজের পেটের ভাতটা খালি হতো, আরামে হতো না কিছু, খালি ভাতটা জানে বেঁচে থাকা হতো, সেটাও দায়ী নেই। এই ধরনের ভিক্ষা দিয়ে চেয়ে দেখানো হবে না। আমরা চাই ইমামদের একটা ভবিষ্যৎ, সম্মান দেওয়া হোক, ভিক্ষা নয়। এগুলো বললে হবে সব ভিক্ষা, সব যা দিয়ে সব ভিক্ষা দিয়েছেন, এগুলো ভিক্ষা ছাড়া কি নেই, এগুলো কিছু নয়, বুঝলেন না? ভাতার নামে এই যে সরকার, ভাতার নামে ভিক্ষা ছাড়া কি, ভিক্ষা ছাড়া কি, ভাতা কি আর সে ভাতালে কি হবে? হ্যাঁ, যার নাম ভাতা সে ভিক্ষা, বুঝতে, ভিক্ষা ছাড়া কিছু নয়। মানুষ একটা চেয়ে দেখেন, একটা ভিখারি ভিক্ষা চাইতে বেরোয়, হাত পাতলে প্রত্যেক দিন 700, 800, 1,000 টাকা ইনকাম করে। কি বুঝলেন?